বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার শাসক মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম আছে যেখানে শান্তি আছে, জোরে বলেন ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মক্কায় একদিন ঘোষণা দিলে, সাহাবীরা শোনো, আজকে তোমরা মক্কায় বসে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা শোনো, আজকে তোমরা এক প্রান্ত থেকে এক গ্রাম থেকে এক গ্রামে যাইতে ভয় পাও, এক শহর থেকে আর এক শহরে যাইতে ভয় পাও, 10 জন 20 জন একসাথে যাও, তারপরেও তোমাদের চিন্তায় হয়, তোমাদের জানের ভয়, তোমাদের মালের ভয়, তোমরা নিরাপদে পৌঁছাইতে পারো না। আল্লাহ রসুল বলেন, হে সাহাবীরা শোনো, যদি এই মক্কায়, যদি পৃথিবীতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হয়, তাহলে শুধু এক গ্রাম থেকে আর এক গ্রাম কেন, আরে শুধু এমন দেশ থেকে মক্কায় আসবে একটা মহিলা যদি মাথা ভর্তি স্বর্ণ নিয়ে আসে, আরে হত্যা হওয়া তো দূরের কথা, তার দিকে তাকানোর সাহস পর্যন্ত কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। ভাই আমি বলতেছিলাম জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে কয়টা আমল করতে হবে বলেন? আরো জোরে বলেন। 1 নাম্বার ঈমান আনতে হবে। 1 নাম্বার কি ভাই বলেন? 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। বলেন কি করতে হবে? নেক আমল করতে হবে। আমাদের মেহমান ভিতরে চলে আসছে, আর কথা বলা ঠিক না, হুজুরের থেকে 2 মিনিট একটু চা নিচ্ছি। আমল করতে হবে। কি করতে হবে ভাই বলেন? আরো জোরে বলেন কি করতে হবে? এমন একটা আমলের কথা আমি আপনাদেরকে বলি, যে আমলটা যদি আপনি করতে পারি, জীবনের সব গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? মুসলিম শরীফের 597 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ বলতে পারো, ওয়া হামিদাল্লাহ 33 33 বার যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, ওয়া কাব্বারাল্লাহ 33 এবং যদি আল্লাহু আকবার যদি 33 বার বলতে পারো, তার মানে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ওয়া ক্বালা তামামাল মিয়াতি, আর শেষবার যদি এই দোয়াটা পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সবাই একটু আমার সাথে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষবার যদি এই দোয়াটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বলে এই দোয়াগুলো পড়তে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যদি গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বলে জমিন থেকে যদি আসমান পর্যন্ত হয়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পুত পবিত্র বানায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2টা আমল করার তৌফিক দান করে। 1 নম্বরে ঈমান আনার মতো ঈমান আনার তৌফিক দান করুক এবং নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।